কি শ্রী শ্রী রাধা কৃষ্ণ কি নমস্কার। সর্বপ্রথম এরারি রাধা গোবিন্দ নাট্য কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই শুভ শারদীয়া ও দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পরন্তম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ও শ্রী শ্রী রাধা কৃষ্ণ, বাবা লোকনাথ, বাবা মহাদেব, মা দুর্গা ও মা কালীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে ও যাত্রা পথের দিশারি গিরিশপথের বিদেহী আত্মার শান্তি কামনা করে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। শহর থেকে এনেছি রচনা বর্তমান জগতের জনপ্রিয় কলাকার ডক্টর তাপস কুমার। দ্বিতীয় সেলাই আপনাদের সকলের সুপরিচিত সুবোধ কোরাবাড়ি। আরো ধনী ও রূপসজ্জায় মহামায়াদের সাহস গোলকুন্ডা মাস্টার জানুনি। মঞ্চসজ্জায় নিতাই ডেকোরেটার লোহাগড়। পরিবেশনায় রাধা গোবিন্দ নাট্য সংস্থা। সহযোগিতায় এনারি সর্বসেবানা। পরিচালনায় জগৎ বন্ধু ক্লাব এনারি। দল ম্যানেজার ভ্রমণ রায় ও গৌতম রায়। অভিনয়ে ডাক্তার অলরাউন্ডার হিরো জয়দেব ও দুর্দান্ত খলনায়ক বিকাশ। হাসির রাজা সমীর দত্ত। তৎসহ মানুষ, বিক্রম, হারাধন, গৌতম, বাবলু, সভাপতি ও বিশেষ চরিত্রে ধীরেশ গোস্বামী ও সুদেব মাঝি। শুরু করতে চলেছি ভালোবাসাকে উপেক্ষা করে কর্তব্যকে আজ মেনে নিয়েছি, তাই তো আজ আমি বলছি সবাইকে শহর থেকে এনেছি। শহর থেকে এনেছি। শহর থেকে এনেছি। দুর্বাদলের সন্ধ্যামণি তোমায় ভালোবেসেছি। দুর্বাদলের সন্ধ্যামণি তোমায় ভালোবেসেছি। তাই কথা শহর থেকে বলেছি। তাই কথা শহর থেকে বলেছি। শহর থেকে বলেছি। শহর থেকে বলেছি। শহর থেকে বলেছি। চাপা বকুল, বকুল আর চাপা যেন একই বিরোধী দুটো। আমার আর ধ্রুবদার ভালোবাসার একমাত্র সাক্ষী আমার কোনো চাপা। সেও ধ্রুবদার ভাই নক্ষত্রের প্রেমে একেবারে পাগল। তার তো সে আমাকে মাঝে মাঝে বলে, দিদি মাধববাবু সম্পর্ক হলেও জামাইবাবু যখন এই বাড়িতে আসবে আমি কিন্তু ওকে ছেড়ে দেবো না। সে যখন এই বাড়িতে আসবে আমি তাকে দু হাতে জড়িয়ে ধরে বলবো, জামাইবাবু তুমি কুকুরের মতো গায়ে মাখতে চলবে না। এবার থেকে চাপা ফুলের গন্ধ গায়ে মেখে বলতে হবে, কোন ফুলের গন্ধটা বেশি মিষ্টি, চাপা না কুকুর? এই চাপা আবার অসভ্যতা শুরু করেছিস। অসভ্যতা নয় রে দিদি, ওই যে কথাই বলে শাড়ি হচ্ছে আধা ঘর বাড়ি। অর্থাৎ তুই যদি জামাইবাবু পুরো ঘর বাড়ি হোস, পুরো রান্না হচ্ছে শাড়ি, অর্থাৎ আধা ঘর বাড়ি। তোর মুখে কি কিচ্ছু আটকায় না রে? নক্ষত্রের সঙ্গে যদি তোর বিয়ে হয় তাহলে ধ্রুবদা হবে তোর ভাসুর, আর ভাসুর সম্পর্কে তুই এসব কথা বলতে আছিস? তোর কি লজ্জাও করে না? লজ্জা কিসে রে দিদি, লজ্জা কিসে? আমার তো ধ্রুবদাকে দেখলে দু হাতে এভাবে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। কি বললি? আমি যদি ধ্রুবদার মতো স্বামী পেতাম তাহলে দিন রাত তাকে মুখে জড়িয়ে ধরে বলতাম। কি বলতি? বলো দেবী, বলিবার যাহা আছে। ধ্রুব ভাবি মোর কাছে করো নিবেদন।
আর এখানে এবার কেন এসেছিস? চাপার সঙ্গে দেখা করতে এসেছি। চাপার সঙ্গে আরে বুঝতে পারছিস না, মানে ও তো আমার সঙ্গে পড়ে। এই পড়ে মানে পড়াশোনা পারপাসে কবেই ঢুকে নিয়েছি। তাই তো আমার তো খেয়াল ছিল না। মানে কি বলতে দিদি, মানে অনেক আগে ও আমার সঙ্গে স্কুলে পড়তো। না না মানে কলেজে আর চালাকি করতে হবে, আমি সব কিছু বুঝে নিয়েছি। কি বুঝেছিস? কথায় কথায় তুই যখন নানা করে তোতলাচ্ছিস, তাতে আমার মনে হচ্ছে যে তুই ওর সঙ্গে নানা রঙে নানা বাঁধনে বাঁধা পড়ে গেছিস। আপনি ঠিক হয়েছেন দিদি, কথায় আছে না প্রেমের দেবতা অন্ধ। কাজেই না না বাঁধন নয়, ওর সঙ্গে আবার খানা আবার শীত বাঁধব না রে। আমি তো ধ্রুব নই, আমি নক্ষত্র। তাই আমার তিনটি মালা দিয়ে আমি এই ব্যালজিমাটাকে জানিয়ে দিয়ে গেলাম যে এবারে একাই শুধু ধ্রুবরী উদয় হয়নি, এবারে একাই একজন নক্ষত্র উদয় হয়েছে, তার নাম নক্ষত্র। নক্ষত্র চুপ কর পড়ামুখী। এতদিন তো বিপদাপিনে ভীষণ আর কি করেছিস। তলায় তলায় তুই যে ডুবে ডুবে এভাবে জল খাচ্ছিস আগে তো কখনো বলিসনি। আমরা দুই বোনে যেমনই ব্যানার জড়েছে হাসি ঠিক তেমন ও এখন তুই গাঙ্গুলি বাড়িতে গিয়ে তুই যাবি ঠিক একই রকম হাসি গান নাচি থাকবি না, আমি ঠিক এক রকম থাকবো। একটা ঘরে আমি নক্ষত্র হাত ধরে আনন্দের হাসি হাসবো, আর একটা ঘরে তুই দেবতার গলা ধরে ধরে বলবি আজ তোমার হৃদয়ে এত প্রেম আছে, তা চাপারানী যার উদ্দেশ্যে তোমার এই প্রেম প্রীতি, সেই মহাপুরুষটির নাম কি? আপনি না না ও তোমাকে বোকা ভেবে একবারে ধোকা দিচ্ছে। ও কার সঙ্গে মনে মনে প্রেম করছে তুমি জানো? আপনার নাম জামাই বাবু চাপা। এ তুমি কি করলে চাপা? তুমি সত্যি সত্যি আমাকে জামাইবাবু পোস্টে বসিয়ে দিলে। আমার দিদি যখন আপনার প্রেমের দিকে একেবারে শিববিলাপ করে বসে আছে, তখন আজও কালো আপনি তো আমার জামাইবাবু হবেনি। চাপা তুমি খুবই তুই যাবে এখান থেকে। কেন রে দিদি? আমি তোর এই মনের মানুষ তুমি ভাগ বাসাচ্ছি বলে তুই হিংসে হচ্ছে বুঝি? প্রেম জেগেছে আমার মনে বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা বাবা কি দারুণ।
দিদিকে যেন আমার বাহু বন্ধনে বাঁধবেন না। চাপার কথা কিছু মনে করলে না তো? চাপা যে একটা খুশির বাঁধন হারা বন্যা, সেই বন্যায় যখন আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায় তখন আমার কি মনে হয় জানো? কি মনে হয়? হৃদয়ে গোপন বন্ধনে দুটি ফুল ফুটেছে, চাপা আর বকুল। ধ্রুবদা তুমি আমি চাপার বন্ধন অনুসরণ করতে করতে একবারে বকুলতলায় এসে পৌঁছেছি। তুমি অনন্যা, তুমি অপরূপা, তুমি আমার নিঃশব্দ জীবনে আধার আকাশে শুক্ল চন্দ্রিমা। আর তুমি আমি আমি তার নীল চোখে হয়ে গেছি সাথী, মনকে যার ভালো লাগে তারে ভালোবাসি। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনকে যার ভালো লাগে তারে ভালোবাসি। কোথায় রাখিব বলো আমার প্রিয় গো, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনকে যার ভালো লাগে তারে ভালোবাসি। তুমি কাছে এলে বড় লাগে সুমধুর, বুঝিনি তো ভালোবাসা এত যে মধুর। তুমি কাছে এলে বড় লাগে সুমধুর, বুঝিনি তো ভালোবাসা এত যে মধুর। তুমি কি করলে চাপা? কোন আবেগের বশীভূত হয়ে তুমি আজ আমাকে ধরা দিলে? আবেগ নয় গো, আবেগ নয়, এটি আমার অধিকার। তোমার প্রথম স্পর্শে আমার হৃদয় গভীরে এ কিসের হাতছানি? আমার আমার অনুরাগে আমার সম্পর্কে এ কিসের কম্পন? আমার মুক্ত মিলনের প্রথম আমন্ত্রণ। তোমার আমন্ত্রণে আমি সাড়া দেবো, আমি সাড়া দেবো। না না না, আর আমি অপেক্ষা করতে পারছি না। আমি তোমায় স্পর্শ করে আমার ভালোবাসা নিয়ে আমি শপথ করে বলছি, তুমি যেদিন স্বীকৃতি চাইবে আমি সেই দিনই তোমাকে স্বীকৃতি দেবো। তবে এই যে বোধা, মামুনি কাছে কি সিঁদুর দিয়ে আমার দিদি শিশুতে পরিয়ে দিন আপনার স্বীকৃতি সিঁদুর। যদি কেউ কোনোদিন আপনাদের ভালোবাসার সম্পর্ক ভেঙে দিতে চায়, সেদিন এই সিঁদুরের বন্ধনই আপনাদের সম্পর্ককে নিবিড় করে ধরে রাখবে। বেশ, তবে তাই হোক। মন্ত্রোচ্চার মালা বদল না হলেও, ওই অগ্নিদেব সাক্ষী না থাকলেও, আমি আমার সত্য আর আদর্শকে সাক্ষী রেখে এই মা মঙ্গলচন্দ্রের সিঁদুর বকুলের সিঁদুতে না, দেবো না। হয় না, এরকম করে তোমার মা বাবা যে তোমাকে তিরস্কার করবে। আমি ভাববো এটাই আমার সত্য রক্ষার একমাত্র পুরস্কার। তোমার ভাইয়ের কাছে তোমাকে ধিক্কার দেবে। না দিদি না, মেজদা কি করবে তা আমি জানি না, কিন্তু ছোট ভাই হিসেবে নক্ষত্র তোমার মতো দেবী প্রতিভাকে এই অন্ধকার থেকে তুলে নিয়ে গিয়ে তোমার শ্বশুরের ভিটে সাগরকে প্রতিষ্ঠা করবে। তুই এখানে? বুঝতে পারছেন না বাবু, এই তো স্যারে স্যারে কোলাকুলি। আমি যে তোমারই সহযাত্রী ভরসা, তাই তুমি যেমন বকুলদির ভালোবাসাকে স্বীকৃতি দিতে চাইছো, আমিও তেমনি ঠিক চাই বকুলদির ছোট বোন চাপাকে আমাদের গাঙ্গুলি বাড়ির ছোট বউ করে আমাদের চলার পথে এগিয়ে নিয়ে যেতে। তুই ভালো করেছিস, আমিও তো তাই চাই। আমিও জীবন প্রতি চলার পথে এ বকুলকে সাথী করতে
স্মৃতিতে পরিয়ে দিলাম আমার ভালোবাসার সিঁদুর। এই কি বলে তোমার? আমার অজান্তে আমার মেয়েকে তুমি আমায় ক্ষমা করবেন মাস্টার। 70 কাজ লাগিয়ে আর আমার ভালোবাসার মর্যাদা দিতে আপনার রক্ষাতে আমি অন্যায় করতে বাধ্য হয়েছি। ভালোবাসার মর্যাদা? তোমার কথা তুমি ঠিক বুঝতে পারছি না বাবা। মাস্টারমশাই, ধ্রুবদা আর দিদি দুজনকে ভালোবাস বাবা। ভালোবাসে? হ্যাঁ বাবা, যদি আমি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে শাস্তি দাও। তুমি দয়া করে আমাদের এই পবিত্র ভালোবাসাকে তুমি অস্বীকার আমি কি ভালোবাসাকে অস্বীকার করে তোমার ভেঙে দেবো? তবে আমার বড় ভয় হয়, কেন জানিস? ওর মধ্যে একটা শনাক্ত করে চাঁদের পাশে তোর মধ্যে একটা মাটির প্রদীপকে ঠিক মানাবে তো? সেই চাঁদ যখন মাটি বিধিতে নেমে এসছে মাস্টারমশাই, তখন সেই চাঁদকে বিসর্জন না দিয়ে বরণ করে উচিত মাস্টারমশাই। বরণ করেই উচিত। নিশ্চয় বরণ করবো, নিশ্চয় বরণ করবো। ধ্রুব আমার প্রিয় ছাত্র, আমার আদর্শের গোড়া ধ্রুব তারা। এই ধ্রুব স্বেচ্ছায় আমাকে কন্যাদায় থেকে মুক্তি দিতে এসেছি। এতে আমার কম সৌভাগ্যের মা। আমি এক অক্ষরপ্রাপ্ত হতভাগ্য দরিদ্র শিক্ষক। তোমাকে যথাযোগ্য যৌতুক দেওয়ার ক্ষমতা আমার নেই ধ্রুব, কিন্তু কিন্তু আমি স্বেচ্ছায় যেটুকু তোমাকে দিতে পারবো সেটা তুমি খুশি মনে গ্রহণ করো বাবা। যৌতুক নয় মাস্টারমশাই, যৌতুক নয়। আমি চাই আপনার প্রাণ ঢালা আশীর্বাদ। আমি তোমাদের গান করে আশীর্বাদ করি, তোমরা চিরসুখী হও। বাবা। সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলো লোকাচারা সামাজিক অনুষ্ঠান। আগামী শুভলগ্নে আমি দেব তোমাদের আনুষ্ঠানিক বিবাহ। আনুষ্ঠানিক বিবাহ। আপনারা শুনলেন তো, আগামী শুভ লগ্নে আমার দিদির সঙ্গে ধ্রুবদার না আসল বিয়েটা আগে হয়ে গেল। তবু ওই দিন আপনার সঙ্গে আসবেন কিন্তু আমার এই দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন কেমন? চাপার আজ আনন্দের সীমা নেই। আর আমারও কি কম আনন্দ হচ্ছে? জানো জানো বাবু, আজ আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। কিন্তু আমার যে বড় ভয় করছে। কিসের ভয়? কিসের ভয় বাবু? তোমার বাবা মা যদি এই এই সুন্দর মুখখানা দেখলে হৃদয়হীনার হৃদয়েও মমতার ঝর্ণধারা ঝরে পড়বে। আর আমার বাবা মা, সে তো মাটির মানুষ। তুমি তুমি দেখে নিও বকুল, আমার বাবা মা এই সুন্দর মুখখানা দেখে তোমাকে বরণ করে বাড়িতে ঠিক তুলে নেবে। তাছাড়া আমাদের আনুষ্ঠানিক বিবাহ না হলেও আমি আমি যেমন করে হোক আমার বাবা মা ভাইদের কাছ থেকে অনুমতি ঠিক চেয়ে নেবো। তারা যদি অনুমতি না দেয় তাহলে আমি বাবা মায়ের পায়ে ধরে বলবো, ধ্রুবদা, ধ্রুবদা, আমি হন্যা হয়ে খুঁজে বেড়াচ্ছি। কেন কেন কি হয়েছে বিমান? এই বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে। হ্যাঁ, এটা দেখলাম দেখি মা লিখছেন, স্নেহের ভিড়ে তোর বাবা মৃত্যু সজ্জায় বারবার তোকে খুঁজছেন। টেলিগ্রাম পাওয়া মাত্রই যত শীঘ্র সম্ভব তুই বাড়ি চলে আয়। ইতি তোর মা। মা বারবার আমাকে খুঁজছে। আমাকে এক্ষুনি যেতে হবে বকুল। এক্ষুনি কেন? আমার বাবা ভীষণ অসুখ, যে কোনো সময় একটা কিছু ঘটে যেতে পারে। আমার যাওয়া এক্ষুনি প্রয়োজন বকুল। তাহলে চলো, আমিও তোমার সঙ্গে যাবো। না না বকুল, তাহলে বকুল তাহলে না। তোমার আমার ব্যাপারটা যদি বাবার সম্পূর্ণভাবে মেনে না নেই, আবার যদি নতুন করে কোনো অঘটন ঘটে যায়, না তাহলে হয়তো বকুল তোমরা আমাকে ভুলবো না। বাবা সুস্থ হয়ে গেলে আমি ঠিক আমার তোমাদের কাছে ফিরে আসবো। কোনো কিন্তু নয় বকুল, কোনো কিন্তু নয়। কোনো কারণবশত ওই মাস্টার মশাই নির্ধারিত শুভ লগ্নে তোমার সঙ্গে আমার বিবাহ না হলেও তবু আমি জানবো তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী।
না বলছো না, আমি কিছু দাদাকে রাজি করতে পারলাম না। তাহলে কি হবে না নক্ষত্র? মৃত্যু সজ্জায় শুয়েছে না বাবা, সে ইচ্ছিল যদি পূর্ণ হবে না। সত্যি যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, তাহলে বাবার আত্মায় কোনোদিনও স্বর্গে কেউ শান্তি পাবে না। সবাই তো বুঝতে পারছি বেশা, কিন্তু কোনো কিন্তু নয়। আমাদের এই অসহায় অবস্থার কথা করে ওরা দাদাকে না দেখে একবারকে বিয়ে দিতে সম্মত হয়েছে। এখন আমরা যদি বিয়ে বন্ধ করে দিই, তাহলে আমাদের ফ্যামিলি সম্পর্কে ধারণাটা কি হবে? আমি সবাই বুঝতে পারছি বেশা, কিন্তু গোটা বিয়ে কিছু বলতে পারে না। কারণ যে কারণে থাক, দাদা কিন্তু এই বিয়েতে অমত করা উচিত হয়নি। দাদা এবারে বড় ছেলে, দাদার প্রতি বাবার কোনো আপনার বা ইচ্ছে থাকতেই পারে। সেই ইচ্ছেটুকু পূর্ণ করার মানসিকতা যদি বর্ধন না থাকে, তাহলে আমরাই বা তাকে বড় বলে মানবো কেমন করে? কিন্তু দাদা তো রক্ত মাসে মানুষ, কিসের ইচ্ছা ওর ইচ্ছা। বাবার যদি হঠাৎ কিছু হয়ে যায়, আমি কিন্তু দাদাকে কখনোই ক্ষমা করবো না। ক্ষমা করে সর্ব, তোদের এই প্রস্তাব আমি কোনো মতে মানতে পারবো না। মানতে না পারলেও তোমাকে যে মেনে নিতেই হবে। তোরা বুঝতে পারছিস না কেন? মেজা বুঝতে না পারলো, আমি কিন্তু ঠিক বুঝতে পারছি বড়দা। তবু তবু আমি 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 তো প্রশ্নের উপরে হয়ে বলছি না। ওই মৃত্যু শুধু শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছেটুকু। তুইও এই কথা বলছিস? কেন বলবে না দাদা, কেন বলবে না? তুমি শুধু একবার মত দাও, আমরা তোমার বিয়ের ব্যবস্থা করি। বিয়ের ব্যবস্থা সবকিছু ঠিক হয়ে আছে দাদা। এই সামনের সুবর্ণবতী আমরা তোমার। না রে না, কোনো মতে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? এমন কিন্তু তোমার কাছে যায়নি। তোমার বিয়েটা নিজের চোখে দেখে যেতে চায়। এই তার চাওয়া কি তুমি পূরণ করতে পারবে না? পারতাম রামুদা, পারতাম। বাবার শেষ ইচ্ছেটুকু আমি পূরণ করতে পারতাম, কিন্তু এখন যে আমি বড় নিরুপায় রামুদা। নিরুপায় হলেও বিয়েটা তোমাকে করতেই হবে, করতে হবে। বৌদিমণিকে হয়তো দেখলে কর্তাবাবু সুস্থ হয়ে উঠতে পারে। রামুদা, আমি তোমাকে কেমন করে বোঝাবো যে তোমাদের এই কথা মতো আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়? কেন সম্ভব নয়? আমার বিয়ের কথা শুনলে বাবা যদি আবার অসুস্থ হয়ে পড়ে, কর্তাবাবু আবার যদি কোনো অঘটন ঘটে যায়, না 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 না, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয় না। আমি পারবো না। কেন পারবে না দাদা? কি অসুবিধা আছে তোমার? সব কথা বলা সম্ভব নয়। কেন সম্ভব নয় গোটা? তোমার যদি সব সাহস থাকে, তাহলে তুমি সব কথা সবার সামনে খুলে বলা উচিত। পারতাম রে নক্ষত্র, পারতাম। সব কথা সবার কাছে খুলে বলতে পারতাম, কিন্তু বাবার এই অসুস্থ শরীরে এই কথা ভেবে তুমি তুমি আর অমত করো না বলতাম। তুমি তোমার অমত করলে হয়তো কোনো দিন কিছু ঠকে যায়। রামুদা, কর্তাবাবু তোমার আশা করে দেবো কর্তাবাবু। তাই তো শুধু দিনই রাত তোমার কোথায় বলছে। আর ওই গিন্নিমাকে বলছে যদি ওই ধুমুর বিয়েটা দিতে পারতাম, তাহলে হয়তো এই শক্তিতে মরতে পারতাম। কর্তাবাবুর ইচ্ছেটা তুমি পূরণ করো। কর্তাবাবুর ইচ্ছেটা তাদের কোনো মতোই সম্ভব নয় রামুদা। তুই আমাদের প্রথম সন্তান, সবচেয়ে বেশি স্নেহ ভালোবাসা দিয়ে আমরা তোকে মানুষ করেছি। আমাদের প্রতি তোর কোনো কর্তব্য নেই বাবা। মাগো, তোমাদের এই কর্তব্য রক্ষায় আমি নিজেকে বলিয়ে দিতে পারি মা, কিন্তু আমার সত্যকে আমি তো বলিয়ে দিতে পারবো না। কোন সত্য? আমি বলো না, বলো 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 বলো। তুমি চুপ করে থেকো না। কোন সত্য কারণ দেখি তুমি এই বিয়েতে অপত্য করছো, সে কথা তুমি এই মায়ের কাছে খুলে বলো। বর্দা বাবু, তুমি বলো
করেছি তা আমি জেনে শুনে করেছি তা আমি জেনে শুনে করেছি তা আমি জেনে শুনে করেছি তা। আমার আশা করি একটু একটু করে ওই এগিয়ে চলেছে সুখের মহিলা। মাঝে মাত্র আর মাত্র কয়েকটা দিন, আর তারপরে একটা শুভ লগ্ন দেখি আমি আমার স্বপ্ন সাথীর হাত ধরে পৌঁছে যাব আমার চির সাথীর স্বপ্নের জগতে। কিন্তু মাঝে এতগুলো দিন আমার কেটে গেল, কিন্তু আজও ধ্রুবদা এলো না। তাহলে কি আমি এসেছি বকুল। কি আমাকে গোপন করে ডাকো? আমি তোমার ধ্রুব, তোমাকে নিয়ে যেতে এসেছি। ধ্রুবদা, ধ্রুবদা তুমি? আমি দেখছিলাম ধ্রুবদা জানি তুই কতখানি মগ্ন হয়ে আছিস। বাবা, আমার তো মনে হয় তোর সাথে শেয়ার রাখো, ধ্রুবদা ডাক বলে সারা দিয়ে বলে দিচ্ছিস। তোর কোনো দোষ নেই, মনের মানুষ কাছে না থাকলে আমার সবাই একটু উদাস উদাস হয়ে যায়। ভাবিস না কিন্তু, দেখবি এই কথাতে দেখানো হলো ধ্রুবদা তোকে আমার শুনতে আসলে খুশি দেবে। সবাই মস্করা হচ্ছে। আর দিদির সঙ্গে কখনো অসুবিধা করবি বল আগে। লক্ষ্মী দিদি রাগ করিস নে ছেড়ে দে মোর কান, লক্ষ্মী দিদি রাগ করিস নে ছেড়ে দে মোর কান, কথা দিলাম বাসায় রাতে শুনে দে গো গান। দিদি রে দিদি, দিদি রে দিদি। চাপাটা যেমন দুষ্টু তেমনি মিষ্টি। ও দুষ্টুমিগুলো আমার কৃত্রিম রাগের ভান করলেও ওর কথাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। গোপন দিদি সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে নিমাই? আমি নিশুর কথাটা আমি বলতে পারবো না তোমার কাছে। দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে তোমার ভালোবাসার বাসাটা ভেঙে চলচির হয়ে গেছে। এইসব কি বলছিস তুই? তোর কথাটা আমি ঠিক বুঝতে পারছি না ভাই, তোরটা কি হয়েছে? সেই নিষ্ঠুর সত্যটা আমি তোর কাছে বলতে পারবো না বকুলদি। কি বললি? শুধু এইটুকু শুনে রেখো, তোমার জীবন থেকে ধ্রুবদা চিরদিনের মতো হারিয়ে গেছে। কি বললি? আর আরেকটা কথা বললাম, আমি তো বুঝতে পারলাম না বাবা। বললাম কি বললি? আমার বকুলের জীবন থেকে? না এ হতে পারে না। তুই মিথ্যে কথা বলছিস। মিথ্যে নয় মাস্টার মশাই, মিথ্যে নয়। তোকে না আমি আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম। সেই ভালোবাসার নতুন আসতে বুঝে এমনি করে মিথ্যে গল্প বানিয়ে আমার মুখে তুই মাঝের আঘাত আনতে এসেছিস। মিথ্যে নয় বকুল দিদি, মিথ্যে নয়। আমি মিথ্যে আঘাত দিতে আসিনি। দিদির মতো ভালোবাসি বলে আমি ছুটে এসেছি তোমার সর্বনাশের কথাটা আমি জানাতে। কিন্তু কিসের সর্বনাশ? এই বকুল দিদির ভালোবাসা অপেক্ষা করে, এই তোমার বকুল দিদির ভালোবাসা অপেক্ষা করে ধ্রুবদা আবার বিয়ে করে। হতে পারে না। আরেকবার বলতো বাবা।
আরেকবার ভালো করে যাচাই করে নি। বল না আরেকবার সত্যি করে বল। মাস্টার মশাই। খবরদার বকুল, ওই মিথ্যে কথাটা আর কখনোদিন আমার সামনে উচ্চারণ করবি না নিবাস। বকুল দিদি। ওরে ভাই আমার নামে শুধু একটি বার তুই দিব্যি করে বল, তুই এতক্ষণ যা বললি ধ্রুবদার সম্পর্কে সব মিথ্যে চাপা, চাপা, কথা বলছিস? তুই কথা বলছিস রে বল। আমার কোনো দোষ নেই, খবরটা আমি চাপাকে দিয়েছি দিদি। টাকার লোভে তোমার ক্ষমতা শহর থেকে বউ নিয়ে এসছে। না আবার সত্য সাধনার ধ্রুবতারা আজ লোভের আকাশে আশ্রয় নিয়েছে। আমাকে ধুপায় মারিয়ে ধ্রুব আমার সঙ্গে এত বড় প্রতারণা করলো। আমি মানুষ ঘোড়ার কারিগর হয়ে আমার মানুষ কিন্তু এত বড় ভুল করে ফেললাম। তোমাদের ভুল হলো, আমার কিন্তু ভুল হয়নি বাবা। তাই আমি আবার বলছি, ধ্রুবদা কখনোই আমার সঙ্গে এমন প্রতারণা করতে পারে না, কখনো না। ওটার উপর তোমার এত বিশ্বাস দিদি? বিশ্বাস আছে বলেই তো এখনো বেঁচে আছি ভাই। ভাগ্যের বিড়ম্বনায় সত্যি যদি সে আমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে আমি শুধু আমার ভাগ্যকেই দোষ দেব, ধ্রুবদাকে নয়। আমি ধ্রুবদার কাছে যাবো। কি বললি মা? এত সব জেনেও তুমি আমার দাদার কাছে যাবে দিদি? হ্যাঁ ভাই, নিজের চোখে না দেখা পর্যন্ত আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বকুল, তুমি আমাকে দয়া করে অনুমতি দাও বাবা। আমি এক্ষুনি ধ্রুবদার কাছে যাব বাবা। কোন অধিকারে তুই সেখানে যাবি রে দিদি? এই সিঁদুরের আনুষ্ঠানিক বিয়ে না হলেও তোমরা তো সবাই জানো ধ্রুবদা আমার স্বামী। সেই স্বামীর ঘর করতে যাওয়ার অনুমতি তুমি আমাকে দাও না বাবা। নাই বা করলাম বধুর সাজ, নাই বা বাজবে শঙ্খ সানাই, আমি না হয় চোরের মতো চুপি চুপি আমি আমার শ্বশুরে বাড়ি চলে যাব। চাকরানি, আমি চাকরানি হয়ে সেই বাড়িতে থাক করে চাপা। সবার উচ্ছিষ্ট খেয়ে আমার এই মূল্যহীন জীবনটা আমি বাঁচিয়ে রাখবো। আমার মনে তো একটা সান্ত্বনা থাকতে রে বোন, আমি আমার স্বর্গ সবার শ্বশুরের ভিটেতে আমি আশ্রয় পেয়েছি। তোকে আমি তোর চোখে জল জ্বললে আমি যে মানুষ শান্তি পাবো না। না মাস্টার না, না ভয় পাবেন না। এই দিদির জীবনে চরম পরীক্ষা, আর এই চরম পরীক্ষা দিনে দিদির পাশে আর কেউ থাকুক, আমি থাকবো আমার দিদির পাশে। আমার এই দেবী দিদির মতো এই দেবী দিদির পালন করে আমি নিয়ে যাবো তার শ্বশুরের ভিটে সর্বকে। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। আমি যেন সব দুঃখ কষ্ট ভুলে আমি যেন আমৃত্যু আমার স্বামীর সেবা করতে পারি। দিদি, দিদি সত্যি তুই চলে যাবি দিদি, সত্যি তুই চলে যাবি। বোন, বিয়ের পরে যে মেয়েদের শ্বশুর বাড়ি যেতে হয়, তোরা সবাই
কি বিধি বিধান কি বিধি বিধান অভাগিনী গৃহে যা অভাগিনী গৃহে যা শোকে পিতা ভাসে চোখের জলে এই কি বিধির বিধান এই কি বিধির বিধান কামে পশু পাখি কামে এদের দুঃখে প্রেমে ব্যথা কামে পশু পাখি কামে এদের দুঃখে প্রেমে ব্যথা অভাগিনী নারী কেমনে যাবে পরপারে অভাগিনী নারী কেমনে যাবে পরপারে অভাগিনী গৃহে যা অভাগিনী গৃহে যা শোকে পিতা ভাসে চোখের জলে এই কি বিধির বিধান এই কি বিধির বিধান গো, তোমরা তোমরা আমার ছোট্ট বোন ময়নাকে দেখেছো যে যে রোজ রাতে আমার বুকে মুখ লুকিয়ে ঘুমতো আর দুটো কচে কচে হাতে বলতো দাদা আমাদের আমাদের মা কোথায় রে? তখন আমি আধার আকাশের দিকে আগুন তুলে বলতাম ওই যে তারাগুলো দেখতে পাচ্ছিস ওদের মাঝে মিশে গিয়ে মা কেমন মিটি মিটি করে হাসছে তুই কি দেখতে পাচ্ছিস না রে ময়না? তুই কি দেখতে পাচ্ছিস না? তখন আমার ময়না আকাশের দিকে অপলক চেয়ে থাকে আর ঝর 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 করে কান্দ আচ্ছা কাঁদে না, তার চোখে দু ফোঁটা পানিও ঝরে না। তোর বাহেন ময়নার গুলি বিলকুল বন্ধ হয়ে গেছে রে। না ওই ওই নিষ্ঠুর হাসি বন্ধ করে বলো কোথায় আমার ময়না? কতকাল কতকাল তোকে আমি দেখিনি, কতকাল তোকে আমি দেখিনি। সেই যে আমার মুখ থেকে ছিনিয়ে নিয়ে গেল আর একটি দিনও আমি তাকে দেখতে পেলাম না। আচ্ছা আচ্ছা রামজান, তুমি বলতে পারো কোথায় আমার ময়নাকে লুকিয়ে রেখেছি? আমি 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 শুধু একটিবার তাকে চোখের দেখা দেখেই চলে আসবো। দয়া করে তুমি আমাকে সেখানে নিয়ে যাবে। কিন্তু গিয়ে কোনো ফায়দা হবে বলে মনে হয়, কারণ তুই তোর বোন ময়নাকে এখন বিলকুল চিনতেই পারবি না। আমার ময়নাকে আমি চিনতে পারবো না?
পারবি কি করে রে? ময়না যে এখন লাশ বন্দি হয়ে গঙ্গার বুকে আসছে। ওর ভয়ে ময়না দাদা দাদা বলে বহু চিৎকার করছে। ময়নাকে শান্ত করতে আমার বস তখন তার সারাশির মতো দু হাত কানে দিয়ে ময়নার গলাটাকে চেক করে ধরলো। ময়না তখন ছটপট 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 করতে করতে ছটপট করতে করতে সেকেন্ডের মধ্যে শান্ত হয়ে গেল। এমন করে বলো না রমজান, এমন করে বলো না, তুমি এমন করে বলো না। বস বলল, রমজান এই লাশটাকে বস্তায় ভরে গঙ্গায় ফেলে দিয়ে আসতে পারলে না নগদ নগদ 1 লাখ টাকা পাবি। আর আমি ওই 1 লাখ টাকার লোভে 1 টাকার লোভে আমি তখন মরে লাশটাকে বস্তায় ভরে গঙ্গায় বসিয়ে দিয়েছি। বেশ করেছো। এবার ওই পবিত্র গঙ্গার বুকে ভাসতে ভাসতে ময়না একেবারে স্বর্গে পৌঁছে যাবে। তুমি আমার ময়নাকে ভালো করে দেখেছো তো? আর বুঝি তার চোখে জল ধরে না, আর সে কেঁদে কেঁদে বলে না, দাদা আমাদের মা কোথায় রে, আমাদের মা কোথায় রে? মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে মাকে মনে পড়ে আমার, মাকে মনে মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আরে ময়না, আর 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 তোকে মায়ের খোঁজ করতে হবে না। মায়ের মতো তুই ওই আধার আকাশের বুকে এক রাস্তাঘাটের মাঝে ঝুঁকি বিচি করে হাসবি, আর আমি তোর দিকে চেয়ে চেয়ে কি বলবো জানেন? আমার ছোট বড় আদরে ছোট সে আমার ছোট বড় আদরে ছোট বড় আদরে ছোট বড় আদরে ছোট আবার তুই তোর ডাকবন ছেড়ে বাইরে বেরিয়েছিস। রমজান, তোকে না আমি কতবার বলেছি এই পাগলাটার রুম ছেড়ে বাইরে বেরিয়ে এলে ওকে চাবুক মারতে মারতে মানে ও তো ভিতরে ওর দরজাটা বাইরে থেকে কি করে বন্ধ হলো? তুই বাইরে বেরোলে কি করে? বাইরে বেরোলে কি করে? চল চল এদিকে। আমি যাবো না, আমি যাবো না, আমি ময়নার কাছে যাবো। গঙ্গার বুকে শুয়ে ঘুম পাড়িয়ে রেখেছ, যখন তার ঘুম ভাঙবে তখন তার দাদা করে
করে চিৎকার করবে, কে কে থামাবে দরকার না। না আমি ময়নাকে কাঁদতে দেবো না, আমি ময়নাকে ঘুম পাড়িয়ে রাখবো, আমি মুখে বলে ঘুম পাড়িয়ে রাখবো। ময়না তোকে আর কষ্ট করে ময়নার কাছে যেতে হবে না। সময় হলে আমি তোকে ঠিক ময়নার কাছে পাঠিয়ে দেবো। ওকে ওর রুমে পৌঁছে দে, ডক্টর ইঞ্জেকশন দেওয়ার জন্য অপেক্ষা করছে। না ও ইঞ্জেকশন আর দিও না, ও ইঞ্জেকশন দিলে আমার সারা শরীরটা করে চলতে থাকে, সহ্য চলতে না, আমি সহ্য করতে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। পারবি কি করে, ওতে যে বিষ ভরা আছে। বিষ? একটু করে আমি তোর সমস্ত শরীর বিষ ভরে দেবো। আচ্ছা, বিষ যখন ধীরে ধীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের স্টেজে করে দেবে না, তখন তুই বদ্ধ অনুবাদ হয়ে যাবে। তুমি অনুবাদ করে দিও না, আমি তো সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে চাই, তুমি আমাকে বাঁচতে দাও দাদা, তুমি আমাকে বাঁচতে দাও। দেবো 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 রে কঙ্কন দেবো। আরে আমি তোকে সুস্থ স্বাভাবিক ভাবেই বাঁচতে দেবো, তবে তুই যদি আমার সমস্ত কথা মেনে নিয়ে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য দেখি আমার জীবন থেকে হারিয়ে গেছে, আর তাকে হারিয়ে আজ আমি এত বড় মানুষ হয়ে উঠেছি। আমি ফিরে পেতে চাই। সে কাজে তোর কোনো প্রয়োজন নেই। রমজান, ওকে ওর রুমে পৌঁছে দে। যা। এখানে কাঁদতে হবে না তোকে, চল চল অন্ধকার ঘরে প্রাণ ভরে কাঁদবো, চল মুক্তি আমি তোকে দেবো রে কঙ্কন, মুক্তি আমি তোকে দেবো, তবে আজ আমার আকাঙ্ক্ষার খিদে মেটলে ওই মৃত্যুর পথেই হবে তোর আসল মুক্তি। কঙ্কন আমার বাবা লক্ষ্মীদার ছেলে, বাবা মৃত্যুর আগে তার বিশাল সম্পত্তির অর্ধেকাংশ ওই কঙ্কনের নামে গুলি করে গেছে। আর সেই কথা জানতে পেরে বিউটি আমার ভালোবাসাকে তুচ্ছ করে ওই সামান্য একটা গায়ের ছেলে ধ্রুবকে আমি কিছুতেই মারবো না। প্রয়োজন আরে চুপ না, আয় আয় আয়। আচ্ছা বল, খবর বল, খবর খবর আচ্ছা নাই বস, আমি ফাঁক পাতলাম বটে, লেকিন দেখলাম কি আমি ফাঁক পাতবার পেলে মাল তো দোষরা শিকারে ফাঁকে ধরা পড়ে গেল। আচ্ছা, কে ধরা পড়ে গেল? না না বিষ্ণু মালটার নাম চাপা। আকর্ষার জালে শিকার যেমন আস্তে পৃষ্ঠে জড়িয়ে পড়ে, তেমনি ওই চাপা মালটা ভালোবাসার জালে বিলকুল জড়িয়ে পড়েছে। আচ্ছা, ওর প্রেমিকের পরিচয় তুমি জানতে পেরেছো? শুধু এইটুকু জেনেছি, সে হলো এক আপি। এই বকুল চাপার গন্ধ ছড়ানো সোনার গা, তাই তো বকুল চাপার মিষ্টি খুশবুতে দিলটা মাতোয়ালা করতে আমি ওই সোনার গায়ে প্রবেশ করলাম। তারপর দেখলাম ওই পদ্ম দিঘির কালো পানি কলসি ভরা কাঠে তুলে নিয়ে সেই বাহারি রং চড়াতে খোঁজ চলতে শুরু করেছে আপনার সেই খবরের ফুল চাপা।
এই বাহারে রং যেন ছলকে ছলকে উঠেছে এক রাত যৌবনের ঢেউ। শরীরের ভাগে ভাগে জমে উঠেছে অসংখ্য মধুভরা মৌসা। আর সারাতে রাতিস তার আপন মনে রেখে চলেছে এই মাতোয়ালা যৌবনের তসবির। যৌবনের তসবির। মৃদু ছন্দে ছন্দে পা ফেলে এগিয়ে চলেছে সোনার গায়ে সোনার মেয়ে চাপা। কাজটা কাকে করছি জল ভরা করেছি কাজল কালো এলো বেলে চলে কেন কত দিকে ঢেউ খেলা করছে। পাশাপাশি এক জোড়া হরিণী, মুখে এক রাস নীরব জিজ্ঞাসা। দুষ্টু চোখে নীরব ভাষা আটকে গেছে মিষ্টি মুখে। তাই তো সুন্দর মুখখানা মাঝে আবেগময় ঋতুকম্প। হঠাৎ এক রাস অভিযোগ নিয়ে বলছি, প্লিজ প্লিজ এক মিনিট স্ক্র্যাচটা আমার ফিস করতে দাও। কি বললি? লক্ষ্মী মেয়ের মতো আর একটা মিনিট ওয়েট করো প্লিজ। তুমি ঠিক ঠিক ওইভাবে আমার দিকে তাকাও। রাগে অভিমানে তোমার মুখখানা আরো কত সুন্দর হয়ে ওঠে তার ছবিখানা আমি একবার এঁকে নিই। আচ্ছা, কেন তুমি বারবার আমার এই ছবি আঁকো বলতে পারো নক্ষত্রদা? তোমার ছবি আঁকতে আমার খুব ভালো লাগে চাপা। নক্ষত্রদা, তুমি আমি শিল্পী, তাই তো আমার জীবনের সুন্দর স্মৃতিগুলোকে আমার মনের পর্দায় জীবন্ত করে ধরে রাখতে চাই। সেই কথা